বেলি রোড ক্যাপিটাল ইফতার বাজার। এই সব ঐতিহ্যবাহী বেলি রোড খাবারের মনে করেন যে আপনার আড্ডা, যেখানে যান সারা বছরই ভ্যালি রোডে খাবারের আড্ডা। সেই ক্যাপিটাল ইফতার বাজারের সামনে একটা সুন্দর ফুড কোর্ট, এটা সারা বছরে একটা ফুড কোর্ট মনে করেন যেমনি হয়। ফুড কোর্টের মধ্যে বিভিন্ন মুচক্রোচ খাবার ইফতার বাজার বসেছে। সমোসা, পেঁয়াজু, আলুর চপ, আপনার গিয়ে সব কিছুই মনে করেন যে আপনি এখানে এক দোকান থেকেই সব ধরনের মানে বস্তা পাবেন, ইফতার বা বাজারে পাবেন। এটা আন্ডারগ্রাউন্ড। ভ্যালি রোড মানে মনে করেন যে ইফতারে ভরপুর। আপনার পুরান ঢাকা যেমন মানে ইফতার, আর ভ্যালি রোড মনে করেন যে এটা অভিজাত এলাকার ইফতার। পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সব কিছুই সিকিউরিটি ভরপুর। বিভিন্ন ধরনের মানে মুখরোচক খাবার পরিবেশন করছে। আর ইফতারের জন্য মানে মানুষের ঢল, লোকের আনন্দ। এখানে এসছে ফিশ ফিঙ্গার ইত্যাদি মনে করেন বিভিন্ন ধরনের খাবার। এই বেলুর রোড এটা হলো গিয়া শরবত, এই শরবত বুঝতে এটা টানা 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 পরোটা, সেই টানা এবং কাবাব, বিভিন্ন ধরনের কাবাব, মুরগির টিকা কাবাব, বটি কাবাব, আহ, সব ধরনের কাবাব এখানে। এই এবং মুরগির রোস্ট, আস্ত মুরগির রোস্ট, চিকেন রোস্ট, এটা দেশি মুরগি। আর হলো গিয়া এটা হলো গিয়া কোয়েল পাখির ফ্রাই। আর এটা হলো গিয়া ব্রয়লার মুরগির রোস্ট আস্ত। প্রাইস লেখা আছে লোকে 500 টাকা পার পিস। আর এটা হলো গিয়া বিভিন্ন ধরনের মুখরোচক খাবার। এটা বিফ কিমা তো সবারই পছন্দের জিনিস। বিফ ব্রেন্ড এটা। আর বিভিন্ন ধরনের সালাদ আইটেম এখানে, এই সালাদ আইটেম নিয়ে বসছে। এই ফুড কোর্ট একটা অনেক মনে করেন যে ঐতিহ্যবাহী খাবার। এখানে এখানে খাসির লেগ, এই খাসির লোক মনে করেন যে আপনার বিক্রি করছে ফুড কোর্ট। এই ফুড কোর্টে আসলে সব ধরনের খাবার পাবেন। এটা বিফ কালাভুনা, এই বিফ কালাভুনা এখানে বসে হালিম। হালিম এটা শুধু মাটন হালিম, এখানে কোনো বিফ হালিম নেই, শুধু মাটন। বিভিন্ন ধরনের প্রাইস আসছে। এই টানা পরোটা বিক্রি করতেছে, টানা পরোটা, মুরগির কাবাব। এইটা হলো গিয়ে আর একটা নবাবী ভোজ। এই ভ্যালি রোডের ঐতিহ্যবাহী নবাবী ভোজ। এই নবাবী ভোজে মানে 12 মাস এই রেস্টুরেন্টে মনে করেন যে বিখ্যাত। নবাবী ভোজের নাম করা ভ্যালি রোডের 1 নাম্বার হোটেল মানে ঢাকা সিটির মধ্যে মনে করেন যে নাম করা হোটেল বলতেই মনে করেন নবাবী ভোজ। এই নবাবী ভোজের ইফতারও খুব অসাধারণ ইফতার। খুব লোভনীয় ইফতার এইখানে। এই নবাবী ভোজের মধ্যে আস্ত 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 খাসির লেগ, তারপর আস্ত মুরগি, বিফ ভুনা, মাটন ভুনা, বিভিন্ন ধরনের কাবাব, বিভিন্ন প্রকার এখানে কাবাব, জিলাপি, বিভিন্ন পসরা নিয়ে বসছে এই নবাবী ভোজের। এখানে মনে করেন যে আপনার এই ভ্যালি রোডটাই হলো খাবারের জন্য বিখ্যাত, ইফতারের জন্য বিখ্যাত। এই জিলাপি ভাজতেছে, টাটকা টাটকা জিলাপি ভাজতেছে গরম গরম। এটা হলো ফখরুদ্দিন বিরিয়ানি। এইটা হলো ভ্যালি রোড। এই ফখরুদ্দিন বিরিয়ানির এমন কোনো মানুষ নাই যে না জানে যে ফখরুদ্দিন বিরিয়ানি যে মূল্যগুলো দেখা দেওয়া আছে। এই কার যেটা প্রয়োজন, সেই ফখরুদ্দিনের মানে অরিজিনাল ফখরুদ্দিনের দোকানে হলো গিয়ে এইটা। তবে আরেকটা মনে করেন যে আপনার দোকান আছে এই ফখরুদ্দিনের বিভিন্ন ধরনের খাবার পসরা নিয়ে বসে আছে। এই ফখরুদ্দিন মানেই মনে করেন যে আপনার মানে বিখ্যাত মনে করেন যে আপনার মোরগ পোলাও, তেহারি বিখ্যাত মনে করেন যে আপনার ফখরুদ্দিনের জন্য বিখ্যাত। এই বিভিন্ন ধরনের পসরা মনে করেন যে আপনার মানে ইফতার বিক্রি করতেছে। এই বিক্রি করতেছে ইফতার বাজার ফখরুদ্দিন এটা। এই ফখরুদ্দিন এইটা হলো ভ্যালি রোড। এই পাশে মনে করেন যে আপনার আর একটা আছে কাচারি বাড়ি। এই কাচারি বাজারেও ভরপুর ভরপুর মনে করেন যে ইফতার আয়োজন করছে। এটা হলো হালিম। বিভিন্ন মনে করেন যে আপনার হালিম, বিফ হালিম আছে, মাটন হালিম আছে। এই হালিম এখানে বিক্রি কাচারি বাড়ি। কাচারি বাজার রেস্টুরেন্টেই আছে। এই কাচারি বাজারের রেস্টুরেন্টের সাথে ছোট্ট একটা এই খুলে নিয়েছে ইফতারের জন্য। ইফতার মানে নিয়ে বসছে, বিভিন্ন ধরনের খাবার নিয়ে বসছে। কাবাব সব জায়গায় ইফতার বলতে হলো গিয়ে কাবাব হলো গিয়ে মনে করেন যে আপনি একমাত্র মুখরোচক খাবার। সেই কাবাবের জন্য বিখ্যাত মুখরোচক খাবার। বিভিন্ন ধরনের খাবার এখানে পরিবেশন করেছে। এটা শরবত, পেস্তা বাদামের শরবত। আর এখানে যেমন মনে করেন ভ্যালি রোডের খাবারগুলো সব ঢাকা, মানে কোনো ওপেন না, মানে ঢাকা এবং হাতের মধ্যে গ্লাভস, মাথার মধ্যে মনে করেন যে আপনার একটা ক্যাপ পরাইল। বিভিন্ন ধরনের এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন।
আপনার নির্ভেজাল খাবার দাবার উন্নত উন্নত মানের এখানে সবকিছু মনে করেন যে উন্নত মানের খাবার পরিবেশন পরিবেশন করা হয়। এই হালিম এখানে হালিম হালিম জিলাপি দেখা যাচ্ছে। এটা হলো গিয়া পিঠাগড়। এই পিঠাগড়ের মনে করেন যে আপনার 12 মাসই হলো গিয়ে মনে করেন যে এখানে পিঠা বিক্রি হয়। চিতই পিঠা বলেন, পাটিসাপটা পিঠা বলেন, বিভিন্ন ধরনের পিঠা বিক্রি হয়। আর এই পিঠাঘর কাচারি ঘরের সাথে হলো পিঠাঘর। এই পিঠাঘরের মনে করেন যে আপনার আয়োজন এখানে বিভিন্ন ধরনের মানে হালিম নিচ্ছে, কাবাব, আর কাবাবই বিখ্যাত। আর এইটা হলো গিয়ে একদম শান্তিনগর চৌরাস্তার সাথেই হলো বারবিকিউ। এই বারবিকিউ এখানে বিভিন্ন ধরনের গ্রিল, পরোটা, মানে তান্দুরি চিকেন, বিভিন্ন ধরনের পসরা রয়েছে। এটা বারবিকিউ। এটা হলো আপনার একদম শান্তিনগর চৌরাস্তার মুখে। এটা বেলি রোড ঢুকতেই বিএফসির সাথে হলো গিয়ে এই বারবিকিউটা। বারবিকিউ বসে। বারবিকিউ সবাই চিনে যারা বেলি রোড বা আশেপাশে থাকে। তাদের মনে করেন যে দোকানে আছে বিএফসির সাথে হলো বারবিকিউ দোকান। সেই বিএফসি সাথে বারবিকিউ দোকানের সাথে মনে করেন যে আপনার পসরা নিয়ে বসে। আর এইটাই হলো আর একটা হলো ইফতার বাজার বোমার্স। এই বোমার্স ইফতার বাজার। বোমার্স যদিও মনে করেন যে আপনার একটা রেস্টুরেন্টই আছে বোমার্স। সেই বোমার্সই হবে, তারা এইখানে নিয়ে বসছে। বোমার্সের মধ্যে বোমার্সের খাবার নাম করা খাবার। আসলে ভ্যালি রোডের খাবার মনে করেন যে আপনার অনেক অনেক উন্নত মানের খাবার। খাবারের জন্য সারা বছরই হলো বিখ্যাত, মনে করেন যে ভ্যালি রোড খাবারের জন্য বিখ্যাত। এক এক রকম মনে করেন যে মুখরোচক খাবারের ভ্যালি রোড বসে। আর ইফতারের জন্য বিখ্যাত। ইফতারের জন্য বিখ্যাত এটা হলো গিয়া মুরগির গ্রিল। এই বিভিন্ন মুরগির গ্রিল যে যেভাবে নিচ্ছে, আস্ত কটার যেভাবে নিচ্ছে। আর ওটা হলো গিয়ে পেস্তা বাদামের শরবত আর নান রুটি। সেই নান রুটি মনে করেন যে আপনার একের পর এক বিক্রি করতেছে। ভ্যালি রোডে আসলে মনে করেন যে আপনার সব কিছু নিতে পারবেন। এটা হলো হালিম। আর হালিম জায়গায় জায়গায় হালিম, জায়গায় জায়গায় মনে করেন যে হালিম, মাটন হালিম, বিফ হালিম, সব ধরনের হালিম এখানে পাবেন। সব ধরনের খাবারই এখানে পাবেন। এই ভ্যালি রোড মুখরোচক খাবার। আর এইটা হলো গিয়ে ভ্যালি পিঠাঘর। এই পিঠাঘরে মনে করেন যে আপনার সারা বছরই মনে করেন যে আপনার চিতই পিঠা, শীতের দিনে পাটিসাপটা পিঠা, বাফা পিঠা বিক্রি করে। এখন রমজানের মধ্যে মনে করেন যে আপনার বিভিন্ন ইফতার বাজার নিয়ে বসছে এই পিঠাঘর। সেই পিঠাঘরে মনে করেন যে আপনার ওই ভ্যালি রোডটার মধ্যে পুরো হাঁটলেই বিভিন্ন ধরনের দোকান পাবেন। পিঠাঘর পাবেন, ফখরুদ্দিন পাবেন, নবাবী ঘোষ পাবেন। তারপর হলো বিভিন্ন ধরনের মানে বহু মানে এখানে এমন কোনো ইফতার নাই যে মনে করেন যে আপনি না নিতে পারবেন। সব কিছু মনে করেন যে এখান থেকে ভরপুর নিতে পারবেন। এটা প্যারাডাইস ফ্রুটস। এখানে হলো গিয়া মামাজ মামা মামাজ বা এখানে হালিমটা খুব প্রচুর মজাদার। এটা বিফ, অনলি ফর বিফ। এই বিফ হালিম খুব নাম করা। আর মামা পিয়াজু খুব নাম করা এই প্যারাডাইস ফুডের। এবং হালিমটা মনে করেন যে আপনার খুব মজাদার। আমি এর আগেও মনে করেন যে আপনার কয়েক বছরের কাছ থেকে খেয়েছি। খুব খুব মজাদার খাবার। এই হালিমটা মনে হয় যদিও এটা বেশি নয়, 300 টাকায় যেটা বাড়ছে এটা 300 টাকা। 300 টাকা আছে, 500 টাকা আছে, 1000 টাকা আছে বিভিন্ন। এটা ঢাকাইয়া কাবাব এন্ড স্যুপ। এটা হলো গিয়া আপনার কি কয় স্ট্রিট ফুড। এটা হলো স্ট্রিট ফুড। প্রতিদিন মানে এটা সবসময় মনে করেন যে সন্ধ্যার পর বসে বা শেষ বিকেল দিকে বসে প্রতিদিন। ইফতারের জন্য মনে করেন তারা মানে বসে ঢাকাইয়া কাবাব। এটা হলো গিয়ে এই যে বেলি রোড। বেলি রোডে এসে দেখা যাচ্ছে সুইস। এই সুইস খুব নাম করা ছোট একটা দোকান। এখানে মনে করেন যে আপনার বিভিন্ন ইফতারের পসরা নিয়ে বসছে। ইফতার আর এইটা হলো সুইটস। যারা মনে করেন যে আপনার একটু ডেজার্টস হিসাবে মনে করেন ইফতারের পর একটু ডেজার্টস করবেন, তারা এই কেক নিতে পারবেন। সুইটসের কেক তো বেলি রোডের নাম্বার 1। এই সুইসের কেক হলো মনে করেন বেলি রোড নাম্বার 1। একটু দাম বেশি। অ্যাকচুয়ালি ভালো জিনিসের দাম সবসময় বেশি থাকে। এই সুইসের কেক হলো খুব নাম করা। এবং বিভিন্ন ধরনের বার্গার বিভিন্ন ধরনের মানে সাসলিট সব কিছুই নিয়ে বসছে। ইফতারের পসরা অনেকেই মনে করেন যেখানে ইফতারের জন্য অনেক কেনাকাটা করে নিয়ে যাচ্ছে। এই বেলি রোড মানে আপনার যে সব ধরনের খাবার এখানে পাবেন। বেলি রোড অনেক ধরনের খাবার পাবেন। এই সুইটস এই সুইটস মনে করেন যারা এই বেলি রোড আছে, এটা কেক লাভার্স। এই কেক লাভার্স ওই ইফতার নিয়ে বসছে।
বিভিন্ন ধরনের মনে করেন যে আপনার ইফতার ইফতার বাহারি ধরনের ইফতার, বাহারি ধরনের ভেজিটেবল রোল, ভেজিটেবল রোল বিভিন্ন ধরনের মনে করেন যে আপনার খাবার নিয়ে বসছে। এটা A1। এটাও মনে করেন যে কেকের দোকান, কিন্তু আপনার ইফতার নিয়ে বসছে। A1 কেক বিক্রেতা এর দোকান, 12 মাসই কেক বিক্রি করে। আপনার জিলাপি বিভিন্ন ধরনের পসরা নিয়ে বসছে। অ্যাকচুয়ালি ভ্যালি রোডের খাবার খুব মানসম্মত। মানে হাতের মধ্যে গ্লাস, মাথার মধ্যে যাতে চুল চুল না পড়ে, এক ধরনের ওটা কি বলে টুপির মতো পরে আছে। এটা সচরাচর অন্য জায়গায় আবার মনে হয় যে এরকম নাই। খুব